ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা। বৈধ হজযাত্রী চিহ্নিত করতে সৌদির অভিনব উদ্যোগ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করার সিদ্ধান্তটি রাজনৈতিক উদ্দেশ্যে নয় বলে জানিয়েছে ঢাকার ওমান দূতাবাস। বৃহস্পতিবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত সংক্রান্ত রজাল ওমান পুলিশের ঘোষণার মূল প্রতিপাদ্য হল ওমানে বিদেশি শ্রম বাজার সংক্রান্ত কর্তৃপক্ষ পরিচালিত সার্বিক সমীক্ষা পর্যালোচনা। বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি ওমানের শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্য আনার একটি প্রয়াস, যা বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিসা দেওয়া স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সম্ভাবে কার্যকর করা হয়েছে। এতে বলা হয়, এই সিদ্ধান্তটি একটি সাময়িক পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে যাতে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে পুনরায় ভিসা দেওয়া কার্যক্রম শুরু করা যায়। পর্যালোচনা প্রক্রিয়ায় বেশ কিছু প্রযুক্তিগত এবং আইনি কাঠামো জড়িত। এটি প্রবাসী শ্রমিক এবং নিয়োগকর্তাদের স্বার্থ রক্ষার পাশাপাশি ওমানে বিদেশি শ্রমবাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। বৈধ হজযাত্রী চিহ্নিত করতে সৌদির অভিনব উদ্যোগ। সৌদি আরব সরকার বৈধ ও অবৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। মূলত অবৈধ হজ পালন নিরুৎসাহিত করতেই দেশটির সরকার এই উদ্যোগ নিয়েছে। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, তারা বৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে এবারের হজ মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল ট্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি হজযাত্রীদের প্রথম দলটি সৌদি আরবে পৌঁছাবে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে। ঠিক তার আগেই অবৈধ বিদেশি হজযাত্রীদের রুখতে এই উদ্যোগ নিল দেশটি। সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ এই সপ্তাহে ইন্দোনেশিয়ার বৈধ হজযাত্রীদের জন্য একটি ডিজিটাল নুসুক কার্ড ইস্যু করার একটি প্রকল্প চালু করেছেন। ইন্দোনেশিয়া থেকে সৌদি আরব গমনকারী হজযাত্রীদের এই কার্ড দেওয়া হবে। এই ডিজিটাল নুসুক কার্ডে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রয়োজনীয় সব তথ্য সংরক্ষিত থাকবে এবং হজের জন্য পবিত্র কাবা প্রাঙ্গণে প্রবেশের সময় এই ডিজিটাল কার্ডটি অবশ্যই প্রদর্শন করতে হবে। এছাড়া হজের অন্যান্য আনুষ্ঠানিকতার সময় বিভিন্ন স্থানে এই ডিজিটাল কার্ড দেখাতে হবে। সংশ্লিষ্ট দেশের হজযাত্রীদের ভিসা ইস্যু করার পর সংশ্লিষ্ট হজ অফিস থেকে বিদেশি হজযাত্রীদের কাছে এই কার্ড হস্তান্তর করা হবে এবং স্থানীয় সৌদি হজযাত্রীরা হজ পারমিট ইস্যু করার পর দেশের সংশ্লিষ্ট সরকারি অফিস থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন। এর আগে গত মাসের শেষ দিকে হজযাত্রীদের প্রতারণা থেকে বাঁচাতে অনুমোদিত হজ অপারেটর ও ভুয়া অ্যাপের ব্যাপারে সতর্ক করে সৌদি আরব সরকার। পাশাপাশি দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় সরকার অনুমোদিত বৈধ অপারেটর ও ওয়েবসাইট ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করে। এছাড়া সৌদি সরকার দেশটির সব হজ পালনকারীদের জন্য সেহাতি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোভিড, ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের টিকার রেকর্ড উল্লেখ করা বাধ্যতামূলক করেছে। সরকারি আদেশে বলা হয়েছে যে 2024 সালের মধ্যে এই সময়ের মধ্যে কোভিড-19 এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ এবং গত 5 বছরের মধ্যে মেনিনজাইটিস ভ্যাকসিনের একটি ডোজের রেকর্ড উল্লেখ করতে বলেছে।